নবম শ্রেণীতে অর্ণব ছিল তার ক্লাসের মধ্যে সবচেয়ে অন্তর্মুখী চরিত্র। তার জগৎ সীমাবদ্ধ ছিল বইয়ের পাতা আর নিজের একান্ত চিন্তাভাবনার মধ্যে। টিফিনের সময় বাকিরা যখন হইহুল্লোড় করত, অর্ণব তখন বারান্দার এক কোণে দাঁড়িয়ে থাকত, আর সেখান থেকেই তার দৃষ্টি খুঁজে নিত পাশের ক্লাসের বৃষ্টিকে। বৃষ্টি ছিল যেন এক ঝলমলে তারকা। তার উপস্থিতি ক্লাসরুমে এক আলাদা প্রাণ দিত। তার হাসি ছিল অত্যন্ত সংক্রামক। অর্ণব প্রথম দিকে ভেবেছিল এই আকর্ষণ কেবলই মুগ্ধতা, কিন্তু দিনে দিনে সেই মুগ্ধতায় গভীর নীরব ভালোবাসায় রূপান্তরিত হতে শুরু করল। অর্ণব দেখত বৃষ্টি যখন তার চুল ঠিক করত বা বন্ধুদের সাথে কোনো বিষয় নিয়ে উচ্ছ্বসিত হতো, অর্ণবের বুকের ভেতর এক মৃদু তোলপাড় শুরু হতো। এই অপ্রকাশিত অনুভূতি অর্ণবকে ঘুমাতে দিত না। সে সারা দিন শুধু বৃষ্টির কথা ভাবত, অথচ এই অনুভূতি প্রকাশের কোনো পথ খুঁজে পাচ্ছিল না। এই নীরব প্রেম তাকে এক প্রকার মিষ্টি যন্ত্রণার মধ্যে ফেলেছিল। সরাসরি কথা বলার অসম্ভবতাকে দূর করতে অর্ণব অবশেষে একটি চিঠি লেখার সিদ্ধান্ত নিল। কিন্তু এই চিঠি লেখা সহজ ছিল না। সে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিল বহু ছেঁড়া পাতা, কারণ প্রতিটি লেখায় তার কাছে কৃত্রিম বা অপর্যাপ্ত মনে হচ্ছিল। সে চাইছিল তার মনের সবটুকু সরলতা আর আন্তরিকতা সেই ছোট কাগজে ফুটিয়ে তুলতে। দীর্ঘ সময় নিয়ে রাতের নিস্তব্ধতায় সে তার অনুভূতিগুলো সাবধানে গুছিয়ে লিখল। সে তার লাজুকতা, বৃষ্টির প্রতি তার সম্মান এবং শুধু একটি নির্ভেজাল বন্ধুত্বের প্রাথমিক ইচ্ছের কথা জানাল। সে স্পষ্ট করে দিল বৃষ্টি না বলা সত্ত্বেও সে যেন কোনো অস্বস্তি বোধ না করে। চিঠিটি শেষ করে অর্ণব অনুভব করল যেন তার বুকের উপর থেকে এক বিশাল ভার নেমে গেল, কিন্তু তার জায়গায় এলো এক অজানা আশঙ্কার চাপ। পরের দিনটি ছিল অর্ণবের জীবনের অন্যতম চ্যালেঞ্জিং দিন। চিঠিটি কিভাবে বৃষ্টির কাছে পৌঁছানো যায় তা নিয়ে সে টিফিনের আগে পর্যন্ত নানা পরিকল্পনা করল। অবশেষে সুযোগ এলো। টিফিনের ঘণ্টা বাজতেই অর্ণব দ্রুত গতিতে ক্লাসরুমে গেল। যখন বৃষ্টি তার বন্ধুদের সাথে বাইরে যাচ্ছিল, অর্ণব বিদ্যুৎ গতিতে তার ক্লাসরুমে ঢুকল। বৃষ্টির ব্যাগের সাইড পকেটে চিঠিটি গুঁজে দিয়ে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে নিজের ক্লাসের দিকে ফিরে গেল। তার হাত পা কাঁপছিল, কপাল ঘামছিল, মনে হচ্ছিল তার হৃদস্পন্দন কেউ যেন বাইরে থেকে শুনতে পাচ্ছে। সে তার ডেস্কে মাথা গুঁজে রইল, যেন এই মুহূর্তে কেউ তাকে দেখুক তা সে একেবারেই চায় না। এই গোপন ডেলিভারি ছিল অর্ণবের জীবনের সবচেয়ে বড় দুঃসাহসিক কাজ। স্কুল ছুটির ঘণ্টা বাজার পর অর্ণব দ্রুত বের হল না। সে দূর থেকে একটি পুরনো আমগাছের আড়াল থেকে বৃষ্টির ক্লাস থেকে বের হবার অপেক্ষা করছিল। অবশেষে বৃষ্টি বের হল। তার ব্যাগটা কাঁধে ঝোলাতে গিয়েই সে চিঠিটা দেখতে পেল। মুহূর্তের জন্য তার ভ্রু কুঁচকে গেল। তারপর সে কৌতূহল নিয়ে চিঠিটা খুলল। অর্ণব দেখল বৃষ্টি প্রথমে হাসল, যেন এটা তার কাছে একটা মজার ঘটনা। তারপর সে গভীরভাবে চিঠিটা পড়ল। অর্ণবের মনে হচ্ছিল যেন সে তার নিঃশ্বাস আটকে গেছে। তার কাছে প্রতিটি সেকেন্ড ছিল ঘণ্টার সমান। চিঠি পড়া শেষে বৃষ্টি চারদিকে একবার সতর্ক দৃষ্টিতে তাকাল। তার দৃষ্টি যেন অর্ণবের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলো খুঁজছিল। অর্ণব দেখল তার চোখে কোনো রাগ বা বিরক্তি নেই, বরং এক ধরনের কৌতুক ও মিষ্টি বিস্ময় ছিল। পরের দিন অর্ণব এক মিশ্র অনুভূতি নিয়ে স্কুলে গেল, ভয় এবং আশার মিশ্রণ। ক্লাসে ঢুকে ডেস্কে একটি ভাঁজ করা কাগজ দেখে তার বুক ধড়ফড় করে উঠল। এটি বৃষ্টির উত্তর। অর্ণব দ্রুত সেটি খুলে পড়ল। বৃষ্টি লিখেছে যে সে এমন একটি চিঠি পেয়ে খুব অবাক, তবে সে অর্ণবের আন্তরিকতাকে প্রশংসা করেছে। সবচেয়ে আনন্দের বিষয়, সে বন্ধুত্বের প্রস্তাবে রাজি হয়েছে। তবে তার স্বভাবসিদ্ধ রসিকতায় সে জানতে চেয়েছে কে এই এত লাজুক এবং চুপচাপ ছেলে। অর্ণবের মনে হলো যেন সে এক বিশাল যুদ্ধে জয়ী হয়েছে। তার চোখে জল এসে যাচ্ছিল। অবশেষে তার মনের কথা কেউ গুরুত্ব দিয়ে শুনল। এই ইতিবাচক সাড়া তার একঘেয়ে জীবনে নতুন প্রাণ সঞ্চার করল। চিঠি বিনিময়ের পর তাদের সম্পর্ক একটি নতুন স্তরে উন্নীত হল। যদিও তারা তখনও সরাসরি কথা বলত না, কিন্তু তাদের মধ্যে একটি নতুন নীরব বোঝাপড়া তৈরি হল। ক্লাসের মাঝে বা বারান্দায় দেখা হলে তারা চোখাচোখি করত। সেই দৃষ্টি বিনিময়ে থাকত এক ফিসফিসানি, তুমি কেমন আছো এবং আমি ভালো আছি। বৃষ্টি কখনো কখনো চোখ টিপে হাসত, যা অর্ণবের হৃদস্পন্দন বাড়িয়ে দিত। এই নীরব যোগাযোগ ছিল তাদের কাছে অত্যন্ত মূল্যবান। অর্ণব এখন আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে বারান্দায় দাঁড়াত, শুধু এক মুহূর্তের জন্যে বৃষ্টির উপস্থিতি অনুভব করার জন্যে। নীরবতার বাঁধন ভাঙতে তারা বই আর নোটস বিনিময়ের অজুহাত খুঁজে নিল।
অর্ণব অত্যন্ত যত্ন সহকারে তার নোটস সাজাত, যেন বৃষ্টি তার পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হয়। অন্যদিকে বৃষ্টি অর্ণবকে তার পছন্দের কোনো গল্পের বই ধার দিত। এই লেনদেনের সময় তারা কয়েক সেকেন্ডের জন্য কাছাকাছি আসত। একবার বই দিতে গিয়ে অর্ণবের হাত অসাবধানতাবশত বৃষ্টির হাত ছুঁয়ে গেল। সেই বিদ্যুৎ স্পর্শে দুজনেই চমকে উঠেছিল এবং দ্রুত নিজেদের সরিয়ে নিয়েছিল। এই সংক্ষিপ্ত নৈকট্য তাদের সম্পর্কের মধ্যে এক নতুন উষ্ণতা এনে দিল। একদিন লাইব্রেরির কাছে একটি নির্জন করিডোরে বৃষ্টি অর্ণবকে ডেকে কথা বলল। প্রথমে অর্ণব খুবই নার্ভাস ছিল, তার গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু বৃষ্টি তাকে সহজ করার চেষ্টা করল। সে বলল যে তার লাজুকতা তার একটি মিষ্টি দিক। অর্ণব সাহস করে তার ভালো লাগা এবং এই চিঠি লেখার কারণ ব্যাখ্যা করল। তারা পড়াশোনা, স্কুল লাইফ এবং ছোট ছোট পছন্দের বিষয় নিয়ে কথা বলল। এই প্রথম সফল কথোপকথন অর্ণবের মন থেকে ভয়ের এক বিশাল বোঝা নামিয়ে দিল। তারা একে অপরের স্বভাব এবং পছন্দের অনেক কিছু জানতে পারল। দিনের পর দিন তাদের দেখা সাক্ষাৎ এবং কথোপকথন বাড়তে লাগল। এখন তারা টিফিনের সময় একসাথে স্কুলের বাগানে বা ফাঁকা মাঠে কিছুক্ষণ কাটাত। যদিও তাদের সম্পর্ক ছিল বন্ধুত্বের আড়ালে ঢাকা, কিন্তু দুজনেরই মন জানত যে এটি কেবল সাধারণ বন্ধুত্ব নয়। অর্ণব দেখত বৃষ্টি তার প্রতি বিশেষ যত্নশীল। একবার অর্ণবের মন খারাপ হওয়ায় বৃষ্টি তাকে তার টিফিন বক্সের পছন্দের অংশটুকু খেতে দিল। এই ছোট ছোট ঘটনাগুলো তাদের মধ্যেকার গভীর অনুভূতিকে আরও স্পষ্ট করে তুলল। তারা বুঝতে পারছিল যে তাদের এই সম্পর্ক স্কুল জীবনের গণ্ডি ছাড়িয়ে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার পর স্কুল থেকে বিদায় নেবার ঠিক আগের দিন অর্ণব একটি বিশেষ গিফট প্যাক নিয়ে বৃষ্টির সামনে এলো। সেই প্যাকে ছিল একটি সুন্দর কলম আর সে পুরনো প্রথম চিঠিটিরই একটি কপি। অর্ণব সাহস করে বৃষ্টিকে আনুষ্ঠানিকভাবে তার ভালোবাসার কথা জানালো এবং ভবিষ্যতে একসাথে থাকার অঙ্গীকার করল। বৃষ্টি হেসে উপহারটি নিল এবং অর্ণবের হাত ধরে বলল, তুমি এত দেরি করলে কেন মিস্টার চুপচাপ ছেলে? আমি তো অনেক আগেই রাজি ছিলাম। সেই মুহূর্তটি ছিল তাদের স্কুল জীবনের প্রেমের চূড়ান্ত পরিণতি। সেই প্রথম চিঠি থেকে শুরু হওয়া নীরব যাত্রাটি এখন এক সুন্দর এবং প্রতিজ্ঞাবদ্ধ ভালোবাসার সম্পর্কে পরিণত হল, যা তাদের কলেজ জীবন এবং তারপরেও স্থায়ী হবার অঙ্গীকার নিয়ে সামনে এগিয়ে চলল। স্কুল জীবন শেষ হল। বিদায়ের দিন একটি অদ্ভুত বিষাদ ছেয়েছিল অর্ণব বৃষ্টির মনে। তাদের সেই প্রিয় বারান্দা, টিফিনের নীরব কোণ আর বই বিনিময়ের অজুহাত সবই এখন অতীত, কিন্তু তাদের সম্পর্কের ভিত্তি ছিল দৃঢ়। তারা দুজনেই ভিন্ন কলেজে ভর্তি হল, যা তাদের মধ্যে এক শারীরিক দূরত্ব তৈরি করল। প্রথম দিকে এই দূরত্ব তাদের জন্য খুবই কঠিন ছিল। হঠাৎ করে প্রতিদিনের দেখা, চোখাচোখি বা লুকিয়ে কথা বলার সুযোগ বন্ধ হয়ে গেল। রাতভর ফোন কল, মেসেজ ও ভিডিও কলের মাধ্যমেই তারা একে অপরের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করত। কলেজের নতুন পরিবেশ, নতুন বন্ধু এবং পড়াশোনার চাপ সবকিছুই তাদের সম্পর্কের ওপর নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করল। কলেজের প্রথম বছর ছিল তাদের সম্পর্কের জন্য কঠিন পরীক্ষা। নতুন পরিবেশে দুজনেই নতুন নতুন বন্ধু পেল, নতুন অভিজ্ঞতার সম্মুখীন হল। বন্ধুবান্ধবদের কেউ কেউ অর্ণবকে বোঝাত দূরের সম্পর্ক টেকে না বা নতুন করে ভাবো। এই কথাগুলো অর্ণবের মনে মাঝে মাঝে সন্দেহের জন্ম দিত। একইভাবে বৃষ্টিও তার নতুন বন্ধুদের কাছে তাদের সম্পর্ক গোপন রেখেছিল। কিন্তু যত চ্যালেঞ্জই আসুক না কেন, প্রতি সপ্তাহে অন্তত একবার তারা দেখা করত। সেই সাক্ষাতের প্রতিটি মুহূর্ত হতো খুবই মূল্যবান। এই দূরত্বই প্রমাণ করে দিল তাদের সম্পর্ক শুধু স্কুল জীবনের মুগ্ধতা নয়, বরং গভীর বিশ্বাস ও ভালোবাসার ওপর প্রতিষ্ঠিত। তারা বুঝতে পারল শারীরিক দূরত্ব কখনোই তাদের মনের দূরত্ব বাড়াতে পারেনি। কলেজে অর্ণবের নতুন বন্ধুদের মধ্যে একজন ছিল মেঘা, যে ছিল খুব মিশুকে এবং হাসি খুশি। মেঘা এবং অর্ণব একসাথে গ্রুপ স্টাডি করত। বৃষ্টির কানে মেঘার সাথে অর্ণবের ঘনিষ্ঠতার খবর পৌঁছালে তার মনে কিছুটা অবিশ্বাস আর ঈর্ষার জন্ম হলো। এক সন্ধ্যায় তাদের ফোনে তুমুল ঝগড়া হলো। বৃষ্টি অভিমান করে অর্ণবের ফোন ধরছিল না। অর্ণব বুঝতে পারল তার বন্ধুত্বের সীমারেখা টানা উচিত ছিল। সে বৃষ্টির কলেজে গিয়ে তার সাথে দেখা করল এবং মেঘার সাথে তার রিলেশনশিপের স্পষ্টতা ব্যাখ্যা করল। বৃষ্টি দেখল অর্ণবের চোখে অনুশোচনা এবং তার প্রতি গভীর ভালোবাসা। তারা একে অপরের প্রতি তাদের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করল এবং সিদ্ধান্ত নিল ভবিষ্যতের সব ভুল বোঝাবুঝি তারা আলোচনা করে মেটাবে। কলেজের পড়াশোনার চাপ বাড়তে থাকলে দুজনেই তাদের ক্যারিয়ারের স্বপ্ন নিয়ে আরও বেশি সিরিয়াস হলো।
অর্ণব চাইতো ইঞ্জিনিয়ার হতে, আর বৃষ্টি চাইতো আর্কিটেক্ট। তাদের এই ব্যক্তিগত স্বপ্নগুলো তাদের সম্পর্কের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায়নি, বরং অনুপ্রেরণা জুগিয়েছে। তারা একে অপরের দুর্বলতাগুলো বুঝতে পারত এবং তা কাটিয়ে উঠতে সাহায্য করত। অর্ণব গণিতের কঠিন অঙ্কগুলো বৃষ্টিকে বুঝিয়ে দিত, আর বৃষ্টি অর্ণবকে ইংরেজিতে তার দুর্বলতা কাটাতে সাহায্য করত। তারা একসাথে রাত জেগে পড়াশোনা করত, একে অপরের সফলতার জন্য প্রার্থনা করত। তাদের প্রেম এখন শুধু রোম্যান্স ছিল না, তা ছিল জীবনের পথে একে অপরের সঙ্গী হবার অঙ্গীকার। কলেজ জীবনের কঠিন সময়ের মাঝেও প্রতিটি ছুটির দিন ছিল তাদের কাছে একটি একটি উৎসব। শীতকালে কোনো এক পার্কে হাতে হাত রেখে হাঁটা, বা বৃষ্টির পছন্দের কফি শপে আড্ডা দেওয়া, এই দিনগুলো তাদের মনে করিয়ে দিত তাদের সম্পর্কটা শুরুটা কতটা সরল আর সুন্দর ছিল। সেই স্কুল জীবনের প্রথম চিঠির কথা মনে করে তারা এখনও হাসে। আজ তাদের সম্পর্ক শুধু চিঠির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা জীবন এবং ভবিষ্যতের সব স্বপ্নে জড়িয়ে আছে। তারা বুঝতে পারল, স্কুল জীবনে সেই প্রথম প্রেম সত্যিই তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যা সব ঝড়ঝাপটা পেরিয়ে আজ এক অটুট বন্ধনে পরিণত হয়েছে। কলেজ জীবনের কঠিন পরীক্ষাগুলো পার করার পর অর্ণব আর বৃষ্টি তাদের সম্পর্কের গভীরতা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারল। তারা বুঝতে পারল, স্কুল জীবনের সেই লাজুক প্রেম আজ জীবনের সবথেকে বড় অবলম্বন। দূরত্ব, ভুল বোঝাবুঝি বা কেরিয়ারের চাপ কোনো কিছুই তাদের দুজনকে আলাদা করতে পারেনি। তাদের সম্পর্ক এখন শুধু আবেগ নয়, তা ছিল গভীর শ্রদ্ধা, বিশ্বাস এবং বন্ধুত্বের উপর প্রতিষ্ঠিত। দীর্ঘ প্রতীক্ষার পর একদিন সন্ধ্যায় অর্ণব বৃষ্টিকে নিয়ে গেল তাদের প্রিয় সেই স্কুলটির গেটের সামনে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, যেখানে অর্ণব প্রথম চিঠিটি রেখেছিল। স্কুলটির দিকে তাকিয়ে তারা দুজনেই হাসল। সেই পুরনো স্মৃতিগুলো তাদের চোখে চিকচিক করে উঠল। অর্ণব হাঁটু মুড়ে বসে পড়ল। তার হাতে ছিল একটি ছোট বাক্স, যার ভেতর ঝলমল করছিল একটি হীরার আংটি। আবেগে অর্ণবের গলা ধরে এসেছিল, কিন্তু সে দৃঢ় কণ্ঠে বলল, বৃষ্টি, সেই নবম শ্রেণী থেকে আজ পর্যন্ত তুমিই আমার জীবনের একমাত্র আলো। সেই প্রথম চিঠির দিনে আমি ছিলাম এক লাজুক ছেলে, আর তুমি ছিলে আমার স্বপ্ন। তুমি আমার বন্ধুত্ব গ্রহণ করেছ, আমার ভালোবাসা গ্রহণ করেছ। আজ আমি তোমাকে জীবনের শেষ দিন পর্যন্ত আমার পাশে চাই। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? বৃষ্টির চোখ দিয়ে আনন্দশ্রু গড়িয়ে পড়ল। এই মুহূর্তটির জন্যই যেন তারা এত বছর অপেক্ষা করছিল। চোখের জল মুছে ঠোঁটে এক মিষ্টি হাসি নিয়ে বৃষ্টি বলল, আমি অনেক আগেই তোমার হয়ে গেছি মিস্টার চুপচাপ ছিলে। হ্যাঁ, আমি রাজি। তাদের ভালোবাসার গল্প সেই দিন শুধু একটি রোম্যান্টিক প্রেমের গল্প হয়ে রইল না, তা হয়ে গেল বিশ্বাস আর ধৈর্যের এক জীবন্ত উদাহরণ। সেই প্রথম চিঠি ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর এবং সফল যাত্রার সূচনা, যা শেষ হল এক চিরন্তন অঙ্গীকারের মাধ্যমে। গল্পটি এখানেই সমাপ্ত হল।